মা বাবার বদদোয়া খবরদার কখনো তোমরা নিবা না। কেন রে? বলে কোনো মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয়, বড় বুজুর্গের বুজুর্গগিরিও থাকে না, নষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, নাম ছিল জুরাইজ। এই জুরাইজ যুবক আল্লাহর ইবাদতের বড় পাগল, আল্লাহর রুকু সেজদার বড় পাগল, আল্লাহকে ডাকার বড় পাগল। যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবা, আল্লাহর বান্দা জুরাইজ বনি ইসরাইলের মধ্যে এলাকার মধ্যে থাকে না। বলে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আলাদা পাহাড়ে ইবাদতখানা বানায়। সহিহুল বুখারীর মধ্যে যে বাবের মধ্যে হাদিসটা এসেছে, ওই বাব হলো কারো দেয়াল যদি ভেঙে দেওয়া হয়, ওই দেওয়াল আবার পুনরায় নির্মাণ করে দেওয়া লাগবে, নির্মাণ করা জরুরি। এ বাবের মধ্যে হাদিসটা আসছে। হযরতে জুরাইজ এলাকার মধ্যে থাকে না, আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলে ইবাদতখানা বানায়। জঙ্গলে ইবাদতখানা বানাইয়া রুকু করে সেজদা করে আল্লাহর ইবাদত করে। আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হযরতে জুরাইজ। জুরাইজ নামক যুবক সারাদিন নামাজ আদায় করে, নামাজ পড়ে, আল্লাহর তাসবিহ তাহলিল জপে। হাদিসের মধ্যে আসছে ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, এর আগে আসছে ইউসাল্লি। বলে জুরাইজ ইবাদত খানার মধ্যে নামাজরত অবস্থায় ছিল, নফল নামাজ পড়তেছিল। খুব খেয়াল করে শুনবেন, যুবক নফল নামাজে হাজির। ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, বলে জুরাইজের আম্মা জুরাইজের দরওয়াজায় হাজির। জুরাইজের ইবাদত খানার সামনে আম্মা হাজির হয়ে গেছি। বলে কেন হাজির হইছে? বলে মা সন্তানকে দেখতে মন চায়, বা কোনো একটা কাজে প্রয়োজন হয়েছে, জুরাইজের দরওয়াজায় হাজির হয়ে গেছি। ফাদাআতহু, বলে এসে জুরাইজ বলে ডাক দিছি। জুরাইজ ইউসাল্লি ফি সাওমাতিহি, বলে জুরাইজ তার ইবাদত খানার মধ্যে নামাজ আদায় করতেছিল। জুরাইজ নফল নামাজের মধ্যে ফাবা ইউজিবাহা, বলে জুরাইজ মার ডাকে সাড়া দেয় নাই। ইউসাল্লি ফি সাওমাতিহি, বলে জুরাইজ তার ইবাদত খানার মধ্যে নামাজ পড়তেছে। ফাবা ইউজিবাহা, বলে মা ডাক দিছে, মার ডাকে জুরাইজ সাড়া দেয় নাই। ক্বালা উজিবুহা আও উসাল্লি, বলে নামাজের মধ্যে আল্লাহর এই ওলি বুজুর্গ চিন্তা করে আমি মার ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ আদায় করব। আর মা দরওয়াজায় দাঁড়ায় গেছে। জুরাইজ বলে চিৎকার দিয়া ডাক দেয়, ওরে জুরাইজ, তোকে দেখতে মন চায়। ও বাবা, আমি মাকে দেখা দাও। ও ভাইরা, আপনারা যারা ঢাকার শহর ফ্ল্যাট বাসায় থাকেন, ভাড়া বাসায় থাকেন, আপনাদের যাদের বাড়ি এই ঢাকার শহর নয়, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাদের বাড়ি অন্যান্য বিভাগে, আপনারা জানেন এই যে মা জুরাইজকে দেখতে চায় কেন? বলে মার মনের মধ্যে একটা পিপাসা লেগে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। গ্রামগঞ্জে যাদের মা বসবাস করে, ওই মাদের অন্তরের মধ্যে বড় পিপাসা লেগে যায়। সন্তান যদিও টাকা পাঠায়, ঢাকার শহর বা চট্টগ্রাম গার্মেন্টস করে সন্তান, মিল ফ্যাক্টরি কল কারখানায় চাকরি করে আদরের সন্তান, বলে যদিও টাকা পাঠায়, টাকা দেখে মার মন ভরে না। বলে মা কিছুদিন পর পর সন্তানের সাথে কথা বলতে চায়, সন্তানের সাথে কথা বলতে না পারলে মা পাগল পারা হয়ে যায়। সন্তানের কণ্ঠটা মার জন্য এত আনন্দের, বলে সন্তানের কণ্ঠ যখন মার কানে হাজির, মার দিলটা ঠান্ডা হয়। এটা আমি আমার সন্তান হওয়ার আগে বুঝি নাই। আল্লাহ যখন আমাকেও সন্তান দান করছে, এখন আমি হারে হারে টের পাই। আমার ছোট বাচ্চাটার নাম নাসরুল্লাহ, মাত্র 2 বছর বয়স। এখন মাত্র আল্লাহ আল্লাহ ডাকতে পারে, আব্বু আব্বু, আম্মু আম্মু ডাকতে পারে। চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদের দল, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যারা যারা ফ্ল্যাটে বসে আছেন, টিন শেড বাসায় বসে আছেন, ও পর্দার আড়ালের মা,
অযথা সময়গুলো নষ্ট না করে একটু নিরিবিলি একটা জায়গায় বসে যান গো মা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা গো, রাস্তায় রাস্তায় যারা চাষটলে হালিমের দোকানে ঘুরছো, কলিজার যুবক, কলিজা থেকে অনুরোধ করলাম, ছুটে আয়, এই জান্নাতের বাগানে ছুটে আয়। আগামীকাল হাজারো চেষ্টা করে জান্নাতের বাগান গঠন করা সম্ভব হবে না। এত উলামায়ে কেরাম এই গলিতে আর আসবে না, এমন কান্না মাখা কণ্ঠের আওয়াজ আর শুনতে পাবে না। কোরআনের বাণী আর হাদিসের বাণী মাইকের আওয়াজ আগামীকাল হবে না। দেশের এই ক্লান্তি লগ্নে তোমার জন্য অবশ্যই দোয়া দরকার। ঈমান বড় দুর্বল। আজ মাইকে আজানের আওয়াজ হয়, মসজিদের কাতার খালি, রাস্তায় হাজারো মানুষ, ঠিক কিনা কন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতা ভাই, আমরা সবাই তার গুণগান গাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ঘর মসজিদে আজান হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল, আমার যেই ভাইরা রাস্তায় রাস্তায় হাঁটে আর বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এ আল্লাহর বান্দারা, ও উত্তর মাদানীনগরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আমাদের ঈমান আমল না করতে করতে বড় দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। হায় হায়, আল্লাহর ঘর মসজিদ থেকে আজান হয়ে যায়, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকলো। মাগরিবের সময় আল্লাহ ডাকলো না, না, মাগরিবের সময় আমরা হাজিরা দিলাম না। ইশারের সময় আল্লাহ ডাক দিল, বান্দা আয় আয়, এখনো আমি আল্লাহ তোকে ক্ষমা করা থেকে চিন্তা ফিরাই নাই। ইশারের সময় আমরা হাজির হইলাম না। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, ও বান্দা আয়। না না বান্দা, ঘুম উত্তম নয়, আমি আল্লাহকে সেজদা দাও, নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। না না বান্দা, সারা দিন সারা রাত নেতার পিছে দৌড়াইয়া, দুনিয়া দুনিয়া করিয়া, বন্ধু বন্ধু করিয়া, ফজরের নামাজে মসজিদের কাতারটা খালি, ফ্ল্যাটে ফ্ল্যাটে আমার মা বোনেরা ঘুমায়, আমার যুবক ভাইরা 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে। এ আল্লাহর বান্দারা বলে আজ ঘরে ঘরে অশান্তি, হুজুরের বড় হুজুরের পানি পড়া নিয়েও ঘরে শান্তি নাই, কুরআনুল কারীম চাতে তাকের উপরে রেখেও ঘরে শান্তি নাই, তার তাবিজের পর তাবিজ গলায় ঝুলাইয়াও শরীরের মধ্যে শান্তি নাই। কিভাবে শান্তি আসবে? এক নম্বরে আমরা আল্লাহর হুকুম, ফরজ বিধান, নামাজ ছেড়ে দিয়েছি, ঠিক কিনা কন? আর এই নামাজ ছাড়ার অন্যতম কারণ হলো আমাদের ঈমান বড় দুর্বল। কেমন ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 13 আয়াতে সে কথাটাও বলে দেন, বলেন আমিনু কামা আমানান নাস। এ বান্দা বান্দি শুনে নাও, দুনিয়ার সাধারণ কারো মতো ঈমান এনে লাভ নাই। কেন? বলে আমাদের মধ্যে ঈমানও আছে, আবার মিথ্যে কথাও আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আবার আমাদের মধ্যে চগলখড়িও আছে, জবানে মিথ্যে কথাও আছে। আল্লাহু আকবার বলে আমাদের মধ্যে ঈমানও আছে, আবার বেনামাজিও আছে। কিন্তু সাহাবায়ে কেরামের মতো আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমান আনতে বললেন? বলে এক একজন সাহাবায়ে কেরাম এত কষ্ট, এত মুশাহাদা করছে, ঘরে খাবার নাই, এইভাবে শরীরে পর্যাপ্ত পরিমাণে পোশাক নাই, তবু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ঈমান আনার পর হাজারো কষ্ট বরণ করেছে, সহ্য করেছে, তবুও ঈমান থেকে আর গায়রুল্লাহ ফিরে যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহর বড় পাগল, সাহাবায়ে কেরাম নামাজের বড় পাগল, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের বড় পাগল। কেন রে? বলে সাহাবায়ে কেরাম রাসূলের কথাগুলো এমন ভাবে মানছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে চলতে বলেছেন সাহাবায়ে কেরাম সেভাবে সেভাবে চলছে।
ঘরে খাবার নাই, বলছি তুমি অমুক দেশে যাও। সন্তানের মায়া করে নাই, বিবির মায়া করে নাই। সাহাবায়ে কেরাম দিক বিদিক দৌড়ায়। কেন? বলে ব্যবসার জন্য নয়, খাবারের চিন্তায় নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চিন্তায় সাহাবায়ে কেরাম দৌড়ায়। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে আর আমাদের মধ্যে যোজন যোজন ব্যবধান। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান মাঝে আসমান জমিন ব্যবধান। সম্মানিত হাজিরিন, না খেয়ে থাকলেও সাহাবায়ে কেরাম হারাম খানা তো দূরের কথা, হারাম খাওয়ার চিন্তাও তাদের মাথায় আসে না। আর আমাদের ঘরে আমরা ইনকাম করতে করতে হালাল মিশ্রিত হারাম মিশ্রিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আমাদের চিন্তা হলো আরো টাকা দরকার, আরো বাড়ি দরকার, আরো গাড়ি দরকার, আরো ব্যবসা দরকার, আরো আমাকে উপরে যাওয়া দরকার। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো সব হলো আমাদের ঈমান দুর্বলতার কারণ। আসলে আমরা মুসলমানরা, আমাদের মধ্যে ইসলামিক জ্ঞানের বড় অভাব। জ্ঞান আছে বলে দুনিয়ার লাইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছি, কিন্তু আরবি লাইনে এই সাবিলুল ফালাহ মাদ্রাসার একজন নুরানির ছাত্র যতটুকু আরবি জ্ঞান রাখে, বলে আমাদের সমাজে বহু ইংলিশ শিক্ষিত আছে, এরা আরবি লাইনে ওই নুরানি মাদ্রাসার ছাত্রের সমপরিমাণ আরবি জ্ঞান রাখে না। ঠিক কিনা গান? জ্ঞানের অভাব আমাদের মধ্যে, জানার বড় অভাব। বলে মুসলমানের কোন কাজ আমল থেকে ত্রুটি নয়, আমল থেকে কম নয়। আরে আমল তো দূরের কথা, একজন ইমানদারের ফজিলত কত! আল্লাহু আকবার। মদিনাওয়ালা নবী জানায়, উম্মত শুনে নাও, আমার কোন উম্মত যদি জবান খুলে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একবার, শুধু একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, মদিনাওয়ালা নবী বলেন ইমানদারের আলহামদুলিল্লাহর আওয়াজের মধ্যে এত পাওয়ার, ইমানদার জবানটাকে নাড়াইয়া আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে আল্লাহর পয়গম্বর বলে, উম্মত শুনে নাও, মিজানের পাল্লাটাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله تملأ الميزان وسبحان الله تملأان وتملأ ما بين السماء والأرض। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত শুনে নাও, একবার যদি কোন উম্মত আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আলহামদুলিল্লাহ এতটুকু আওয়াজ দেয়, এই আওয়াজের উপরে দয়ার আল্লাহ এত খুশি হয়। মদিনাওয়ালা নবী বলে, উম্মত শুনে নাও, মিজানের পাল্লাটাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, আমার এই উত্তর মাদানী নগরীর কোন মা ফ্ল্যাটের মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার মা বোনদের একবার সুবহানাল্লাহর আওয়াজে দয়ার আল্লাহ এত পরিমাণে খুশি হয়। ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মদিনাওয়ালা নবী বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সুবহানাল্লাহ বলে ডাক দেয়, অনেকগুলো ফজিলত এই হাদিসের মধ্যে আসলো। আসমান এবং জমিনের মাঝামাঝি যত বড় ফাঁকা জায়গা, মদিনাওয়ালা নবী বলেন, উম্মত শুনে নাও, একবার সুবহানাল্লাহ বলে আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি বান্দার আমল নামায় লিখে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই,
জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু বলেন বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার বলো। ওই মধুর নামটি মিটাই হৃদয় হাসে, ওই মধুর নামে সুখ নেমে আসে, ওই মধুর নামটি নিতেই হৃদয় হাসে, ওই মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ওই মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ওই নামের মালা, বলেন আল্লাহু আকবার। ওই মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ওই নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা ও উত্তর মাদানীনগরের মুসলমান ও পর্দার আড়ালের কলিজার টুকরা মাগো, একবার সুবহানাল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়, একবার আলহামদুলিল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। বলে এটা যতবার ডাকে আল্লাহ ততবার খুশি হয়, যত ডাকে আল্লাহ তত খুশি হয়। পর্দার আড়ালের মা বোনেরা আপনারা বুঝবেন, সন্তান যদি মাকে বারবার ডাক দেয়, মা 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 করে বারবার ডাক দেয়, বলে একবার দুইবার তিনবার পাঁচবার মার কাছে বড় ভালো লাগে, সন্তান মা মা করে ডাক দেয় বড় ভালো লাগে। কিন্তু একটা সময় যদি বেহুদা ব্যয় প্রয়োজনে অপ্রয়োজনে বারবার ডাক দেয়, বলে সন্তানের এই বারবারের ডাকে মা বিরক্ত হয়ে যায়। একটা সময় বলে তুই আমাকে আর মা মা বলে বারবার ডাকবি না, ঠিক কিনা কন? এ তুই কাজের সময় আমাকে আর মা মা করে ডাকবি না। সন্তান যদি বাবাকে বারবার বাবা বলে ডাক দেয়, বলে বাবাও যদি কোনো কাজের মধ্যে থাকে, ডিউটিতে থাকে, অফিসে থাকে, বারবার সন্তান বাবাকে মোবাইলে কল লাগাইলে বাবাও একটা সময় বেজার হয়ে যায়। বলে কেন বেজার হয়? বলে আমি ডিউটি করতেছি, তুই কেন আমাকে বারবার ডাক দাও? এ আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে যার যার অন্তরে আল্লাহ মোহাব্বত দিছে, এর মধ্যে সব চাইতে মোহাব্বত বেশি যার অন্তরে, সে হলো মা। ওই মাকেও বারবার ডাকলে মা কিন্তু বেজার হয়। এরপরে মোহাব্বত হলো বাবার অন্তরে হাজির। বলে বাবাকেও যদি সন্তান বারবার ডাক দেয় বাবাও বিরক্ত হয়, বলে আমাকে কাজের মধ্যে বারবার ডাকবি না, আমি এক জায়গায় রওনা করলে পেছন থেকে ডাকবি না, আমি ব্যস্ত থাকলে আমাকে ডাকবি না, আমি ঘুমাইলে আমাকে ডাকবি না। এ আল্লাহর বান্দারা চিন্তা করো, আর এমন দয়ার মালিকের গোলাম হইলাম, রাতের 3টার সময় যদি ডাক দেই আল্লাহ, রাতের 4টার সময় যদিও ডাক দেই আল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই না, ও বান্দা আমার ঘুম নাই, নিদ্রা নাই। এ বান্দা তুই রাতের 3টার সময় যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও,
লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া আবদি। ও বান্দা, ওয়া ইযা সা'আলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অন্য আয়াতে আসছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। অন্য আয়াতে আসছে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমাকে রাতের ৩টার সময় যদিও ডাক দাও, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, তিন তন্দ্রাও যাই না। ও বান্দা, তুই আমাকে যখন ডাক দিবি আমি আল্লাহ ঘুমাই না কেন জানো? ওই আমার বাংলার জমিনের মাদারীনগর এলাকার কোনো বান্দা বান্দি যদি বিপদে পড়ে যায় আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, আমার বান্দা বিপদে পড়ে রাতের বেলা যদি আমাকে ডাক দেয় আল্লাহ গো, আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে পারবো না। দিনের বেলা যদি আমার বান্দা আমাকে ডাক দেয়, ওই সবাই যদি আমি তন্দ্রা যাই, আমি যদি ওই সময় খানা খেতে বসে যাই, এ বান্দা তবে তো আমি তোর ডাকে সাড়া দিতে পারবো না। আল্লাহ বলে না না, আমি আল্লাহ খানা খাই না, আমি আল্লাহর খাওয়া নাই, নিদ্রা নাই, তন্দ্রাও নাই। ও বান্দা, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর তুই বড় আপন। ও বান্দা, তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে পাওয়ার অনেকগুলো মাধ্যম। এক নম্বরে উলামায়ে কেরাম বলেন শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল, আর ৩ নাম্বার বলেন খিদমতে মা বাবা। মা বাবার বদদুয়া না নেওয়া। কোন সন্তান যদি আল্লাহ না করুক মা আর বাবার বদদুয়া নিয়ে নেয়, বলে তার ঈমান নসিব হয় না, ঈমান নসিব হলো এটা থাকে না। মা বাবার বদদুয়া যদি কেউ নিয়ে নেয়, বলে আমল তো করে, আমলের মধ্যে নূর নষ্ট হয়ে যায়, নূর থাকে না। উলামায়ে কেরাম আল্লাহকে পাওয়ার অনেকগুলো মাধ্যম বলে, অনেকগুলো মাধ্যমের মধ্যে অন্যতম মাধ্যম হলো মা আর বাবার মুখালেফ না হওয়া, মা আর বাবার কাছ থেকে বদদুয়া না নেওয়া। পড়েন সুবহানাল্লাহ। কেন? বলে জমিনের মধ্যে আল্লাহ ও রাসূলের পরে আপনার সফলতার জন্য, আমার সফলতার জন্য সব চাইতে বেশি যারা কষ্ট করেছে, যারা ঘাম জড়িয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা মেধা ব্যয় করেছে, সে হলো মা এবং বাবা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তুলে ধরেন। অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাদা আই ওয়াজাবা, বলে আমি আল্লাহ আবশ্যক করে দিলাম। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, বলে আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবা না। জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে। এরপরেই আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই খবরদার, আমি আল্লাহর ইবাদত করবা তো করবা, আর জমিনে তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো। ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের ব্যাপারে অন্য আয়াতে বলেন ওয়াওয়াসাইনাল, সূরাতুল লুকমানের মধ্যে বলেন, দ্বিতীয় রুকুর মধ্যে ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলে বান্দা শুনে লও, আমি আল্লাহ মা বাবার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়ে দিলাম সন্তানদেরকে। খুব খেয়াল করে শুনবেন আমার যুবক ভাইরা, উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, আপনারাও খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, আদেশ করে দিলাম, সন্তান তুমি যেন মা বাবার সাথে সৎ আচরণ করো। কেন সৎ আচরণ করবা? আল্লাহ কারণ হিসেবে বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা, বলে আল্লাহ বলেন বান্দা শুনে লও,
কেন তুমি তোমার মা আর বাবার সাথে সৎ আচরণ করবা? মার কষ্টগুলো আল্লাহ তুলে ধরছেন, খেয়াল করেন। আল্লাহ বলেন, আমার তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট আর যন্ত্রণার পরে যন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করেছে। শুধু তা নয়, অফিসলুহু ফি আমাইন, বলে একদিন দুই দিন নয়, টানা 2 বছর পর্যন্ত 24টা মাস পর্যন্ত এমন ভিটামিন মা বুকের থেকে তোমাকে খাওয়াইছে যে ভিটামিন দুনিয়ার কোনো ব্যাংকে বিক্রি হয় না, কোথাও বিক্রি হয় না, ঠিক কিনা? অফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তোমাকে তোমার মা দুগ্ধ পান করাইছে। বলে এমন দুধ পান করাইছে যে দুধটা ওই সময় তোমার জন্য সবচাইতে প্রয়োজনীয়, সবচাইতে দরকারি। সারা পৃথিবীর সব বিজ্ঞান মিলেও মায়ের বুকের 1 ফোঁটা দুধ আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার। আমি আরিফ বিল্লাহর উপরে আমার মায়ের কত বড় ইহসান। আমার পাশে বসে আছেন বাংলাদেশের অন্যতম আলোচক রফিকুল ইসলাম পটুয়াখালী। হুজুর কি এভাবেই মা বাবার কোল থেকে এত বড় জমিনে এসেছে, নাকি ছোট্ট বাচ্চা এসেছিল, ঠিক কিনা? মা আর বাবার কি পরিমাণ ইহসান। সম্মানিত হাজিরিন, বলে 2 বছর পর্যন্ত টানা যদি কোনো সন্তান দুধ পান করে, আশ্চর্য একটা তাফসীর, বলে 2 বছর পর্যন্ত কোনো সন্তান যদি টানা দুধ পান করে 4 থেকে 5 মণ দুধ পান করে। বলেন আল্লাহু আকবার। ওজনের লাইনে যদি হিসেব করা হয় কত ওজন? 4 থেকে 5 মণ দুধ পান করে। হাদিসে আসছে, আপনারা বহু জায়গায় শুনছেন, 1 ফোঁটা দুধের ঋণ নিজের গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেওয়া হয় তবুও 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না, ঠিক কিনা? আর সেখানে 4 মণ 5 মণ বাদ দিলাম, 1 মণও ধরলাম না। 1 কেজি দুধকে, মায়ের বুকে 1 কেজি এই পানি জাতীয় দুধকে যদি ফোঁটা ফোঁটা করে এ পুরো মাঠের মধ্যে ছাড়া হয়, হাজার হাজার ফোঁটা হয়ে যাবে, ঠিক কিনা? কর চিন্তা করা যায়, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করার জন্য যদি গায়ের চামড়া ছিলে যদি মায়ের পায়ের জুতা বানাইলেও যদি দুধের ঋণ শোধ না হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা দুধ আমি আর আপনি টপ টপ করে মায়ের বুক থেকে গিলে খেয়েছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীটা উলুট পালট হবে, কিন্তু একটা সন্তান মা বাবার কাছ থেকে যে পরিমাণ ইহসান পায়, এর 100 ভাগ যদি সন্তান বড় হওয়ার পরে মা আর বাবার উপরে প্রয়োগ করত, তাহলে এই বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রম আর প্রয়োজন হতো না, ঠিক কিনা? কর এই বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। সন্তানের প্রতি মা আর বাবার যে পরিমাণ ইহসান, এর 100 ভাগ যদি আমরা রিপিট করতাম মা বাবার উপরে, কোনো মা বাবা বৃদ্ধ বয়সে ঘরের বাহিরে থাকা লাগতো না। সম্মানিত হাজিরিন, বলে হুজুর আল্লাহর নিকটতম হওয়া আমার আলোচ্য বিষয়। ঈমান পরিশুদ্ধ হয় কয়েকটি কাজের মাধ্যমে, এর অন্যতম হলো মা আর বাবা দোয়া করলে অনেক বেঈমান সন্তানও ঈমান নসিব হয়ে যায়। মা আর বাবা যদি দোয়া করে অনেক বেনামাজি সন্তানও নামাজি হয়ে যায়, অনেক বেআমল সন্তানও আমলওয়ালা হয়ে যায়। ঈমানওয়ালা মৃত্যু নসিব হতে হলে মা বাবার দোয়া হলো অন্যতম। আর যদি মা বাবা দোয়া না করে, বলে বহু ঈমানদার বহু বুজুর্গগিরিও নষ্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ হিসেবে আমার পরে বড় বড় শাইখুল হাদিস যেহেতু আছে, আমারও সময় কম, প্রমাণ হিসেবে সহিহুল বুখারীর 2482 নং হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। শ্বাস টানতেছে। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে হাদিসটা শুনবেন। মুসলিম শরীফ হাদিসটা এসেছে, সহিহুল বুখারীতে এসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনায়।
আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম শুনে লও, মা বাবার বদদুয়া খবরদার কখনো তোমরা নিবা না। কেন রে? বলে কোনো মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয়, বড় বুজুর্গের বুজুর্গগিরিও থাকে না, নষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, নাম ছিল জুরাইজ। এই জুরাইজ যুবক আল্লাহর ইবাদতের বড় পাগল, আল্লাহর রুকু সেজদার বড় পাগল, আল্লাহকে ডাকার বড় পাগল। যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবা, আল্লাহর বান্দা জুরাইজ বনি ইসরাইলের মধ্যে এলাকার মধ্যে থাকে না। বলে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আলাদা পাহাড়ে ইবাদতখানা বানায়। সহিহুল বুখারীর মধ্যে যে বাবের মধ্যে হাদিসটা এসেছে, ওই বাব হলো কারো দেয়াল যদি ভেঙে দেওয়া হয়, ওই দেওয়াল আবার পুনরায় নির্মাণ করে দেওয়া লাগবে, নির্মাণ করা জরুরি। এই বাবের মধ্যে হাদিসটা আসছে। হযরতে জুরাইজ এলাকার মধ্যে থাকে না, আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলে ইবাদতখানা বানায়। জঙ্গলে ইবাদতখানা বানাইয়া রুকু করে সেজদা করে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হযরতে জুরাইজ। জুরাইজ নামক যুবক সারাদিন নামাজ আদায় করে, নামাজ পড়ে, আল্লাহর তাসবিহ তাহলিল জপে। হাদিসের মধ্যে আসছে ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, এর আগে আসছে ইউসাল্লি। বলে জুরাইজ ইবাদত খানার মধ্যে নামাজরত অবস্থায় ছিল, নফল নামাজ পড়তেছিল। খুব খেয়াল করে শুনবেন, যুবক নফল নামাজে হাজির। ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, বলে জুরাইজের আম্মা জুরাইজের দরওয়াজায় হাজির। জুরাইজের ইবাদত খানার সামনে আম্মা হাজির হয়ে গেছি। বলে কেন হাজির হইছে? বলে মা সন্তানকে দেখতে মন চায়, বা কোনো একটা কাজে প্রয়োজন হয়েছে, জুরাইজের দরওয়াজায় হাজির হয়ে গেছি। ফাদাআতহু, বলে এসে জুরাইজ জুরাইজ বলে ডাক দিছি। জুরাইজ ইউসাল্লি ফি সাওমাতিহি, বলে জুরাইজ তার ইবাদত খানার মধ্যে নামাজ আদায় করতেছিল। জুরাইজ নফল নামাজের মধ্যে ফাবা ইউজিবাহা, বলে জুরাইজ মার ডাকে সাড়া দেয় নাই। ইউসাল্লি ফি সাওমাতিহি, বলে জুরাইজ তার ইবাদত খানার মধ্যে নামাজ পড়তেছে। ফাবা ইউজিবাহা, বলে মা ডাক দিছে, মার ডাকে জুরাইজ সাড়া দেয় নাই। ক্বালা উজিবুহা আও উসাল্লি, বলে নামাজের মধ্যে আল্লাহর এই ওলি বুজুর্গ চিন্তা করে আমি মার ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ আদায় করব। আর মা দরওয়াজায় দাঁড়ায় গেছে। জুরাইজ জুরাইজ বলে চিৎকার দিয়া ডাক দেয়, ওরে জুরাইজ তোকে দেখতে মন চায়। ও বাবা, আমি মাকে দেখা দাও। ও ভাইরা, আপনারা যারা ঢাকার শহর ফ্ল্যাট বাসায় থাকেন, ভাড়া বাসায় থাকেন, আপনাদের যাদের বাড়ি এই ঢাকার শহর নয়, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাদের বাড়ি অন্যান্য বিভাগে, আপনারা জানেন এই যে মা জুরাইজকে দেখতে চায় কেন? বলে মার মনের মধ্যে একটা পিপাসা লেগে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। গ্রামগঞ্জে যাদের মা বসবাস করে, ওই মাদের অন্তরের মধ্যে বড় পিপাসা লেগে যায়। সন্তান যদিও টাকা পাঠায়, ঢাকার শহর বা চট্টগ্রাম গার্মেন্টস করে সন্তান, মিল ফ্যাক্টরি কল কারখানায় চাকরি করে আদরের সন্তান, বলে যদিও টাকা পাঠায়, টাকা দেখে মার মন ভরে না। বলে মা কিছুদিন পর পর সন্তানের সাথে কথা বলতে চায়, সন্তানের সাথে কথা বলতে না পারলে মা পাগল পারা হয়ে যায়। সন্তানের কণ্ঠটা মার জন্য এত আনন্দের, বলে সন্তানের কণ্ঠ যখন মার কানে হাজির, মার দিলটা ঠান্ডা হয়। এটা আমি আমার সন্তান হওয়ার আগে বুঝি নাই। আল্লাহ যখন আমাকেও সন্তান দান করছে, এখন আমি হারে হারে টের পাই। আমার ছোট বাচ্চাটার নাম নাসরুল্লাহ, মাত্র 2 বছর বয়স। এখন মাত্র আল্লাহ আল্লাহ ডাকতে পারে, আব্বু আব্বু, আম্মু আম্মু ডাকতে পারে। করার জন্য ওই বরিশাল ভোলা জেলা থেকে বের হই,
আমার সন্তানটা ওই রাস্তার দিকে তাকায় থাকে, গাড়িতে উঠি ও আমার পেছনে পেছনে দৌড়ায়। ওকে নিয়ে যখন আবার মার কাছে বা ওর আম্মুর কাছে বা ওর বোনের কাছে দেই, বিশ্বাস করেন এমন চিৎকার দেয়, মাঝে মাঝে খবর নেই, বলে আধা ঘন্টা হয়ে গেছে এখনো কান্না থামে নাই। আমার গাড়ি দৌড়ায়, আমি মোবাইল করি, বলে এখনো কি কান্না থামে নাই? বাচ্চার আম্মু প্রায় সময় আমি মোবাইল করলো শুনি এখনো কান্না করতেছে, বলে আধা ঘন্টার মতো হয়ে গেছে। এত সান্ত্বনা দিলাম, কান্না থামে নাই, বারবার শুধু রাস্তার দিকে দৌড়ায়। ওই ছোট বাচ্চাটার অন্তরে বাবার জন্য এত মায়া কে দিয়েছে? উঁচু আওয়াজে বলেন, দিয়েছে কে? এ আল্লাহর বান্দারা, আমি মাহফিল থেকে 3 দিন 5 দিন 10 দিন পর পর যখন ভোলায় ফিরে যাই, যত রাতের গভীর হোক না কেন, আমার মাদ্রাসার সাথেই আমার মায়ের ঘর, পুরনো ঘর, সেই ঘরে মা বাবা থাকে। আমি উঠানে ঢুকে আমার অভ্যাস হলো জোরে জোরে মা মা বলে ডাক দেওয়া। আমি জোরে জোরে মা মা বলে ডাক দিলে আমি আরিফ বিল্লাহর মনে এমন একটা শান্তি পাই, আস্তে আস্তে ডাকলে আমি এই মজা পাই না। মা যত সময় পর্যন্ত জবাব না দেয় আমার মন শান্ত হয় না। মা মাঝে মাঝে বলে, বিশ্বাস কর, তুই যখন রাতের বেলা এসে আমাকে মা মা বলে ডাক দাও, তোর ডাকটার মধ্যে এত মজা। এ সন্তান, তুই যখন মাহফিলে দৌড়াও আমি অপেক্ষায় থাকি কখন তুই আমাকে মা বলে ডাক দিবি। মোবাইল করলে তুই গাড়িতে দৌড়াও, মোবাইল করলে যদি রিসিভ না করো আমার কলিজার মধ্যে একটা টান লেগে যায়। না জানি আমার সন্তান গাড়ির মধ্যে কি হলো, না জানি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়লো। আমি বাসায় রওনা করলে মা কয়েকবার ফোন করে বলে, কোন পর্যন্ত আসছো? মা, লঞ্চে উঠলাম। কোন পর্যন্ত আসছো? মা, লঞ্চ মাঝামাঝি আসছে। আবারও কল লাগায়, কোন পর্যন্ত আসছো? মা, ইলিশা ঘাটে আসলাম। আবারও কল লাগায়, কোন পর্যন্ত আসছো? মা, ভোলা সদরে আসলাম। এই যে মার আমার প্রতি একটা দরদ, একটা মায়া, এই সন্তানের প্রতি এমন দরদ, এত মায়া, উঁচু আওয়াজে বলেন, যিনি দিয়েছেন তিনি কে? এ আল্লাহর বান্দারা, ও আমার উত্তর মাদারীনগরের মুসলমান, অনেকে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, অনেক যুবক ভাইরা মা বাবা হারাইছো। মা আর বাবা চেহারার মধ্যে এত মজা, বলে যারা ছোটবেলায় মাদ্রাসায় চলে আসলো ওরা বহুদিন হয়ে গেছে মাকে দেখে না। এই যে আপনাদের ঘরের সাথে, আপনাদের বাসার সাথে সাবিলুল ফালাহ মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেকগুলো ছাত্র ভোলা জেলা থেকে আসছে, অন্যান্য অনেক জেলা থেকে ছাত্ররা আসছে। এই তো আপনাদের ঘরের সাথে মাদ্রাসা, কাশিফুল উলুম মাদ্রাসায়, আশরাফি মাদ্রাসায়, আরো মাদারীনগর বড় মাদ্রাসায়। এই মাদ্রাসায় আমি যখন মুক্তবে ওস্তাদ হিসেবে ছিলাম, ওই ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব আমার কাছে ছিল। আমি দেখেছি আসরের পর যখন মাগরিব ঘনিয়ে আসতো, ওই মাদারীনগরের 4 তলায় 5 তলায় মুক্তবার নুরানির ছাত্ররা এমন কান্নার আওয়াজ, ওদেরকে কাছে নিয়ে যত বুঝায় ওরা বুঝে না, ওরা শান্ত হয় না। অনেক ছাত্ররা কান্না করে আর বলে, হুজুর আমার মাকে একবার আমার দেখতে মন চায়। ও হুজুর, আমি আমার মাকে একটা বার দেখতে চাই, আমাকে ছুটি দেন, আমি বাসায় একটা বারের জন্য যেতে চাই। এই সাবিলুল ফালাহ মাদ্রাসায় যারা লেখাপড়া করে, আবাসিক থাকে, ওদের মনের কষ্ট আপনারা বুঝবেন না। এই মাদ্রাসা কাশিফুল উলুমে যারা আবাসিক থাকে, আর শফিতে যারা আবাসিক থাকে, এই ছোট ছোট বাচ্চাদের মা বাবারা কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে এই মাদ্রাসায় তাদেরকে দিল শুধুমাত্র হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। ওই ছাত্রদের মুনাজাতে কান্নার আওয়াজ, তাহাজ্জুদে কান্নার আওয়াজ দেয়, আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখো রে আল্লাহ। আর ওইদিকে মাও কান্না করে, বাবাও কান্না করে। ভালো কোনো মজার বাজারা বাবা আনলে মা রান্না করে না, ভালো মাছগুলো আনলে ফ্রিজের মধ্যে উঠাইয়া রেখে দেয়।
বলে কেন তুমি মাছগুলো রেখে দিলা, বাজার থেকে আনলাম, রান্না কেন করো না? বলে তুমি কি জানো না ও আমার কলিজার টুকরা স্বামী গো, আমার সন্তান আগামী সপ্তাহে ঢাকার মাদ্রাসা বন্ধ হবে, ও বাড়িতে আসবে, ও এই মাছ পছন্দ করে, ওকে রেখে আমি এই মাছ কিভাবে খাই? আমি মায়ের মুখে মাছ যায় না। আল্লাহর বান্দারা, এই যে মাদ্রাসায় হেফজখানায় ছাত্রগুলো লেখাপড়া করে, এরা মাঝে মাঝে মা বাবার কথা মনে হলে এমন কান্নার আওয়াজ দেয়, উস্তাদরাও এদের কান্না দেখে কান্না করে। এরা দুনিয়া চায় না, এরা রাত নাই দিন নাই আল্লাহর কুরআনুল কারীম নিয়ে পড়ে থাকে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এরা আল্লাহর জন্য বড় পাগল। আর আমার আল্লাহ আর আমাদের নবীও এই মাদ্রাসার ছাত্রদের জন্য বড় পাগল। এই জন্যই তো আমাদের নবী বলেন, এ যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা হলো তালিবুল ইলম। এরা যখন রাস্তায় হাঁটতে বের হয়, এদের পায়ের নিচে আল্লাহ তাআলা সম্মানার্থে বলেন নূরের পাখা, এই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া বিছাইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা বলে মা বাবা সন্তানকে দেখার বড় পাগল। ওই তো আপনাদের মনে আছে কিনা, হযরতে জুরাইজের দরওয়াজায় মা আয়েশা ডাক দেয়, রে জুরাইজ, আমি মা তোর দরওয়াজায় হাজির, আয় বাবা আয়, আমি মাকে একটা নজর দেখা দে। সহিহুল বুখারীর মধ্যে পাওয়া যায় একবারই আসছে, আর মুসলিম শরীফের মধ্যে বলে 3 বার গেছে, 3 বার মা ডাক দিছে। 3 বার মা সন্তানকে ডাক দিছে, জুরাইজ জুরাইজ বলে কোনো কাজে ডাক দিছে, জুরাইজ সাড়া দেয় নাই। বলে মার মনের মধ্যে একটা কষ্ট চলে আসলো, আহারে আমি সন্তানের জন্য এমন কোনো কষ্ট নাই করি নাই, ওর জন্য আমি এমন কোনো কষ্ট নাই করি নাই, ওর জন্য আমি এমন কোনো ঘাত প্রতিঘাত নাই যা সহ্য করি নাই। আজ আমার সন্তান আল্লাহর বড় পাগল, ও নামাজ আদায় করে বা ও কি আমল করে আমি জানি না, আমি ওকে ডাক দিলাম কেন ও আমার ডাকে সাড়া দিল না। বলে মার মনে একটা কষ্ট এসে গেছে। এ মাদানী নগরের যুবক ভাইরা, যারা মা বাবার কথা শোনো না, ও মাদ্রাসার ছাত্র ভাইরা, যারা মা বাবার কথা শোনো না, খবরদার খুব খেয়াল করে হাদিসটা শুনবা আর শিক্ষা নিবা, জনমের মতো শিক্ষা গ্রহণ করবা। মা বাবার কথার অবাধ্য কখনো হবা না। আল্লাহ ইলমও নিবে, আমলও নিবে, দুনিয়ায় বেঈমান বানাইয়া ছেড়ে দিবে। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা জুরাইজকে মা ডাক দেয়, মার মনে আঘাত চলে আসে। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরের হাদিস বলে জুরাইজের উপরে মা বদদুআ দিয়া দিছে, মার মনে কষ্ট চলে আসছে। সুম্মা তাতহু বলে আবারও আসছে, আবারও ডাক দিছে, ডাকে সাড়া দেয় না। বলে এবার মা বদদুআ দিয়া দিছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। ও আল্লাহ, আমার সন্তান যেহেতু আমাকে দেখতে চায় না, আয় আল্লাহ আমি বদদুআ দিয়া দিলাম, আমার বুজুর্গ জুরাইজ মরার আগে বেশ্যা নারীর চেহারা না দেখে যেন মরণ না হয়। পড়েন না নাউজুবিল্লাহ। মার মনে আঘাত গেছে, মা বদদুআ দিয়া দিছে। বলে আল্লাহ তাআলা মা বাবার দোয়া যেমন কবুল করে নেয়, মা বাবার বদদুআও কবুল করে নেয়। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাদের যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করে, সকালে মাদ্রাসায় যায় নাই এই জন্য বদদুআ দেয়া দিয়েন না। সকালে গেছে আবার বিকেলে যায় নাই, ও মা বাবার দলেরা বদদুআ দেয়া দিয়েন না। কেন রে জানেননি? আপনি মা বাবার দোয়া যেমন আল্লাহ কবুল করে নেয়, মা বাবার বদদুআগুলো কিন্তু আল্লাহ কবুল করে নেয়। বলে জুরাইজের মা বদদুআ দিছে, আল্লাহর সাথে সাথে বদদুআ কবুল করে নিছে। আল্লাহ বদদুআ কবুল করে নিছে। ওয়াকানা ফি সাওমাআতিহি, বলে ইউসাল্লি ফি সাওমাআতিহি, জুরাইজ তার ইবাদত খানার মধ্যে নামাজরত অবস্থায় ছিল।
এ আল্লাহর বান্দারা, বলে একজন মহিলা, ওই এলাকার একজন বেশ্যা মহিলার নজর জুরাইজের ইবাদত খানার মধ্যে পড়ে যায়। ওই বেশ্যা মহিলা মনে মনে চিন্তা করে, আমি জুরাইজের উপর থেকে ঈমানের পরীক্ষা নিব। পড়েন না নাউজুবিল্লাহ। বলে হাদিসের মধ্যে আসছে, জুরাইজের ইবাদত খানার দরওয়াজায় হাজির, রাতের গভীর, কেউ নাই, জুরাইজ আল্লাহর ইবাদতে মশগুল। বলে বেশ্যা মহিলা জুরাইজের ইবাদত খানার দরওয়াজায় হাজির হয়ে গেছে। হাজির হয়ে জুরাইজকে ডাক দিছি। জুরাইজ দরওয়াজা খুলে যখন বেশ্যা মহিলাকে দেখলো, সুন্দরী রমণী, রাতের গভীর, বলে এমন কোন প্লবন নাই যা মহিলা দেখায় নাই। ও জুরাইজ, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই, আসো তুমি আর আমি একটু আলিঙ্গন করি, মনের পিপাসা মিটাই। ও জুরাইজ, আমি কাউকে বলবো না। অথচ ওই মহিলা জুরাইজের ঈমানকে পরীক্ষা করতে চায়। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর বান্দা জুরাইজ আল্লাহর বড় পাগল, আল্লাহর ইবাদতে বড় মাশগুল, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বলে যেই বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। জুরাইজ আল্লাহর উপর ভরসা করছে, জুরাইজ আল্লাহর জন্য যথেষ্ট হয়ে গেছে। বলে জুরাইজের মনের মধ্যে কোনো কুপ্ররোচনা আসে না। বলে জুরাইজ মহিলাকে ফিরাইয়া দেয়। মহিলাকে ফিরাইয়া দেওয়ার পর মহিলা রাগান্বিত হয়। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, বলে ওই পাহাড় থেকে নামতে নামতে ওই মহিলা ওই সমতল এলাকায় সারাদিন ওই মেষ পালন করিয়া, রাখাল একজন ঘুমাইয়া গেল গাছের নিচে। বলে ওই মহিলা ওই রাখালের কাছে আসলো। রাখালের কাছে এসে রাখালের সাথে অন্যায়ভাবে মিলিত হইল, সন্তান গর্ভে ধারণ করলো, এলাকায় ফিরে গেল। উদ্দেশ্য হলো জুরাইজকে নষ্ট করবে, জুরাইজের ইজ্জত সম্মান নষ্ট করবে। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ যার ইজ্জত রক্ষা করতে চায়, দুনিয়ার সব মানুষ মিলেও ওই বান্দার ইজ্জত নষ্ট করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ যার সম্মান বাড়াইতে চায়, দুনিয়ার সবাই মিলেও তার সম্মান কমাইতে পারে না। দয়াময় রব যাকে সহযোগিতা করে, দুনিয়ার সবাই মিলেও তাকে সহযোগিতা না করে তার কোনো ক্ষতি করতে পারে না। মহিলা দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তার গর্ভ প্রকাশ হয়। হাদিসের মধ্যে আসছে, একটা সময় মহিলা সন্তান প্রসব করলো, অবৈধ সন্তান। এবার বনী ইসরাইলের লোকজন মহিলাকে পাকড়াও করলো। ও যুবতী, বলো, তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, এই সন্তান কোথা থেকে তুমি গর্ভে ধারণ করলা? মহিলা তো এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিল। মনে মনে বলে, জুরাইজ রে, আজ তোমার উপরে প্রতিশোধ নেওয়ার দিনটা চলে আসলো। মহিলা এবার আওয়াজ দিয়া বলে, এলাকার মানুষ শুনে লাও, ও বনী ইসরাইলের লোকেরা শুনে লাও, ওই যে পাহাড়ে ইবাদত করে আল্লাহর বান্দা জুরাইজ নামে যাকে তোমরা চিনো, ওই জুরাইজ আসলে বুজুর্গ ওলি নয়। ও আমার সাথে অন্যায় কাজ করেছে, অন্যায়ভাবে মিলিত হয়েছে, যার কারণে আমি আজ গর্ভবতী হইলাম। এই সন্তান দুনিয়ায় আসলো, এই সন্তানের বাবা অন্য কেউ নয়, এই সন্তানের বাবা জুরাইজ। সংক্ষিপ্তভাবে বললাম, বলে মানুষগুলো জুরাইজের উপর গোসা হয়ে যায়। আহারে, আমরা এতদিন কাকে মানতাম, কাকে আমরা হাদিয়া দিতাম, কার দরবারে আমরা খানা নিয়ে হাদিয়া নিয়ে যাইতাম, যেই জুরাইজকে আমরা এত বড় বুজুর্গ মনে করলাম, ওই জুরাইজ আসলে এত খারাপ, এটা আমরা জানলাম না। হাদিসের মধ্যে আসছে, এলাকার মানুষগুলো বড় গোসা হয়। মহিলাকে নিয়ে, সন্তানকে নিয়ে জুরাইজের ইবাদত খানার সামনে চলে আসে। জুরাইজ ভিতরে নামাজ আদায় করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, জুরাইজের খবর নাই। এলাকার মানুষগুলো জুরাইজের ইবাদত খানার উপরে হামলা শুরু করে দেয়। জুরাইজকে ইবাদত খানা থেকে টেনে 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 ইবাদত খানার বাহিরে নিয়ে আসলো। বলে কেউ কেউ জুরাইজের গায়ে পর্যন্ত হাত লাগাইয়া দিল। জুরাইজ কান্না করে আর বলে, ও বনী ইসরাইলের লোকেরা শোনো,
কেন তোমরা আমাকে মারো, আমাকে একজন বলে দাও। আল্লাহর বান্দা বনি ইসরাইল লোকেরা বলে, জুরাইজ খবরদার, মিথ্যার আশ্রয় নিবা না। তোমাকে আমরা এত ভালো মনে করতাম, তুমি এই মহিলার সাথে মন্দ কাজ করলা, এই সন্তানকে অবৈধভাবে জন্ম দিলা, তুমি এতটা খারাপ। আল্লাহু আকবার। জুরাইজ চোখের পানি ফেলে কান্না করে আর বলে, না না, আল্লাহর কসম লাগে এই অন্যায় আমি করি নাই, আমাকে এই অন্যায়কারী তোমরা সাব্যস্ত করিও না, মেহেরবানি করে এই অন্যায় আমি করি নাই। বলে, না না, তুমি করেছো। আল্লাহর বান্দারা, জুরাইজের হঠাৎ আল্লাহর কথা স্মরণ হয় যে বান্দাকে মুসিবত দেয় আল্লাহ, বান্দার মুসিবত নেওয়ার মালিক একজন। উঁচু আওয়াজে বলেন, তিনি কে? মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত নেওয়ার মালিক আল্লাহ। জুরাইজের মনে হওয়ার পর জুরাইজ বলে, ও বনি ইসরাইলের লোকেরা শোনো, আমাকে একটা বার কি সুযোগ দেওয়া যায় না? আমি যে অন্যায় করি নাই এটা আল্লাহর কাছে যোগাযোগ কইরা প্রমাণ করতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা বলে, যারা হারামের লাইনে আগানো এদের ঈমান যত দুর্বল, যারা হালালের লাইনে আগানো এদের ঈমান কিন্তু অনেক মজবুত। এরা কোনো বিপদে পড়লে জানে আমি আল্লাহকে ডাক দিলে অবশ্যই আমার রব আমার ডাকে সাড়া দিবে। বলেন আল্লাহু আকবার। জুরাইজ বলে, ওই আমাকে একটা বার কি সুযোগ দেওয়া যায় না? একটা বার সুযোগ দাও, আমি আমার মালিকের সাথে যোগাযোগ করে আমি তোমাদেরকে জানাবো। আমাকে একটা বার সুযোগ দাও। কেউ কেউ বলে, হ্যাঁ একটা বার তো সুযোগ দেওয়াই যায়। বলে, জুরাইজের ইবাদত খানাটা যে ভেঙ্গে দিল, দেয়ালগুলো ভেঙ্গে দিল, ওই ভাঙ্গা ইবাদত খানার মধ্যে জুরাইজ প্রবেশ করলো। বলে, জুরাইজ উজু করলো। জুরাইজ উজু করে নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া মুনাজাতে কান্না করে আর বলে, আল্লাহ, ও দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ গো, আয় আল্লাহ, এই বিপদে আপনি আমাকে কেন ফালাইলেন আমি জানি না। আল্লাহ আপনিও জানেন, আমিও জানি এই অন্যায় আমি করি নাই। আয় আল্লাহ, কেন আপনি আমাকে এই বিপদের মধ্যে ফেললেন রে আল্লাহ? ও আল্লাহ, আমার অন্যায় সব ক্ষমা করে দেন। হঠাৎ জুরাইজের মনে হয়, আল্লাহ, বহুদিন আগে আমার মা আমাকে ডাকছিল, আমি নামাজে ছিলাম, আমি আমার মার ডাকে সাড়া দিতে পারি নাই রে আল্লাহ। এই জন্য মনে হয় আমার মা আমার উপরে বড় বেজার। আল্লাহ আপনার কাছে মনে হয় অভিযোগ করছে, আপনি মনে হয় অভিযোগ গ্রহণ করছে। আল্লাহ মেহেরবানি করে আমাকে শেষবারের মতো মাফ করে দেন, আর আমি আমার মার কথার অবাধ্য হব না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা জুরাইজ দোয়া শেষ করলো। ইলহাম হাজির। ও জুরাইজ, যাও যাও, তুমি বান্দা ওই সন্তানটাকে তার প্রমাণ হিসেবে পেশ করো। জুরাইজ দোয়া শেষ করে ইবাদত খানা থেকে বের হয়। আল্লাহর বান্দারা জুরাইজ বনি ইসরাইলের লোকদেরকে বলে, ও বনি ইসরাইলের লোকেরা, সন্তানটাকে আমার সামনে আনো। সন্তানটাকে সামনে আনা হয়। দুধের বাচ্চা, মাত্র কয়েকদিন বয়স। উঁচু আওয়াজে বলেন তো, এই বাচ্চাটাকে যদি আল্লাহ তৌফিক দান করে, এই বাচ্চার জবান থেকে আল্লাহ কথা বের করবে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জুরাইজকে ইলহাম দেয়, রে জুরাইজ, জিজ্ঞাসা করো, বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। ওই বাচ্চার বাবাকে, এটা অন্য কাউকে জিজ্ঞাসা করিও না, খোদ বাচ্চাটাকেই জিজ্ঞাসা করো। বলেন না আল্লাহু আকবার। জুরাইজ বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, মান আবুকা, ও সন্তান জবাব দাও, কে তোমার বাবা? বলে, বনি ইসরাইলের কেউ কেউ হাসে আর বলে, তাকাইয়া দেখো। জুরাইজ শুধু খারাপ নয়, বলে মাথাটাও মনে হয় একসাথে গেছে। এই দুধের বাচ্চাটা কিভাবে জবাব দিবে? অথচ ওই বোকার দল জানে না আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, ঠিক কিনা? জুরাইজ বলে, মান আবুকা, ও সন্তান বলো, কে তোমার বাবা? বলে দাও। বলতে দেরি হয়, হাদিসের মধ্যে আসছে, বলে টপ টপ করে দুধের বাচ্চা কথা কয়,
নয়, আবি আর রাই, ও এলাকার মানুষ শুনে লও, আর জুরাইজের গায়ে তোমরা আঘাত করিও না। আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো ওই পাহাড়ের রাখাল। আল্লাহু আকবার। এলাকার মানুষ তার ভুলগুলো বুঝতে পারে, আসলেই তো মহিলা বড় খারাপ। সাথে সাথে জুরাইজের কাছে ক্ষমা চায়, ও জুরাইজ, আসলে আমরা তোমাকে চিনতে পারি নাই, ও জুরাইজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দারা, আশ্চর্যের কথা হলো, বলে শুধু এই বাচ্চাটা নয়, এমন 3টা দুধের বাচ্চা 3 জায়গা থেকে 3 জনকে বাঁচাইছে। বলেন আল্লাহু আকবার। সূরাত মারিয়ামের মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আপনারা জানেন হযরতে ঈসা আলাইহিস সালাম যখন তার মায়ের কোলের মধ্যে ছিলেন, সংক্ষিপ্তভাবে বললাম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মাজানকে যখন এলাকার মানুষ জিজ্ঞাসা করে, ও মারিয়াম, এই সন্তানের বাবাকে? তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, জবাব দাও, এ সন্তান কোথা থেকে এলো, কে তার বাবা, পরিচয় কি? আল্লাহ তাআলার হুকুমে হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে টপ টপ করে কথা বলেছে, ঠিক কিনা কর? কয়জন হলো, কয়জন? আর একজন হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা যখন ইউসুফকে দৌড়ায় মনের মন্দ উদ্দেশ্য হাসিল করার জন্য, ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে দৌড়ায়, জুলাইখা পেছনে পেছনে দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরের সামনে পড়ে গেল। আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালামের বিচার করবে, বিচার। ইউসুফ আলাইহিস সালাম কাকে সাক্ষী মানবে? আল্লাহ বলে, ইউসুফ, ওই দোলনার মধ্যে বাচ্চাটাকে তুমি সাক্ষী মানো। বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরগণ বলেন, এই 3টা বাচ্চা 3 জায়গার বড় বড় মুসিবত থেকে আল্লাহর 3 জন বান্দাকে, আল্লাহর 2 জন বান্দা ও 1 জন বান্দিকে ইজ্জতের সহিত, সম্মানের সহিত বাঁচাইয়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরতে জুরাইজ যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, কে তোমার বাবা? বলল, আবি আর রাই, আমার বাবা হলো ওই পাহাড়ের রাখাল, আমার বাবা এই জুরাইজ নয়, তোমরা তাকে আর মেরো না। এলাকার মানুষ বলে, ও জুরাইজ, আমাদের ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের অন্যায় হয়ে গেছে, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। সহিহুল বুখারী যে বাবের মধ্যে হাদিসটা আসছে, ওই বাব হলো অন্যায়ভাবে কারো দেয়াল যদি ভাঙ্গা হয়, সে দেয়াল আবার নির্মাণ করে দিতে হবে। এটা হলো বাবের অধ্যায়ের নাম। এখন জুরাইজকে বলে, জুরাইজ, আমরা তো তোমার ইবাদত খানাটা ভেঙে দিয়েছি। কি বলেন? ভেঙে দিয়েছে না? জোশের সাথে হুশ ছিল না। আমাদের অনেকের জোশের সাথে হুশ থাকে না। হুজুরদেরকে কিছু থেকে কিছু বলতে গেলে, ঘরের কর্মচারীদেরকে, চাকরানীদেরকে কিছু থেকে কিছু বলতে গেলে, কাজের বুয়াদেরকে কিছু বলতে গেলে আমাদের অনেক সময় হুশ থাকে না। রাস্তার রিক্সাওয়ালাদেরকে কিছু বলতে গেলে আমাদের অনেক সময় হুশ থাকে না। রিক্সাওয়ালারা এইভাবে, এবং পুলিশ প্রশাসন, অন্যান্য লোকেরা মাঝে মাঝে মাথায় রক্ত উঠে গেলে, হাতে লাঠি থাকলে, বন্দুক থাকলে গুলি কোথায় করে, হুশ থাকে না, ঠিক কিনা কন না? হুশ থাকে না, হুশ করে দিতে হবে, ঠিক কিনা কন? জুরাইজকে বলে, জুরাইজ, আমাদের তো হুশ ছিল না, আমরা তোমার ইবাদত খানাটা ভেঙে দিয়েছি, তুমি আমাদেরকে অনুমতি দাও, আমরা তোমার ইবাদত খানাটা নতুন ভাবে বানাবো। কিভাবে বানাবে? বলে, একটা ইটা রূপার লাগাবো, আর একটা ইটা স্বর্ণের লাগাবো। বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজে বলা যায় না আল্লাহু আকবার? এই আল্লাহর ওলি যারা, এরা কি টাকা পয়সার দিকে তাকায়? এরা টাকা পয়সার দিকে তাকায় না, টাকা পয়সা এদের পিছনে পেছনে দৌড়ায়, ঠিক কিনা কর? জুরাইজ বলে, না না, আমার ইবাদত খানা তোমাদের ইটা রূপা আর স্বর্ণের ইট দিয়ে নির্মাণ করা লাগবে না। আমার যেমন মাটির ইবাদত খানা ছিল, আমার মাটির ইবাদত খানাই আবার বানাইয়া দাও। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জুরাইজের ইবাদত খানা মাটি দিয়ে বানিয়ে দেয়। সাথে সাথে জুরাইজ বলে, ওই বনি ইসরাইলের লোকেরা শোনো, আমার উপরে বিপদ কেন আসলো জানো? আমি আমার মা আমাকে ডাক দিছে, আমি আমার মার ডাকে সাড়া দেই নাই, এজন্য
আমার উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ এসেছে। সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেন, মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, এখান থেকে আমরা কি শিখলাম? যাদের মা বাবা নাই, আপনারা জীবদ্দশায় কোনো অন্যায় করে ফেলেছেন কিনা? এবার গ্রামের বাড়িতে গিয়ে অনেকের মা বাবার কবরের উপরে জংলা হয়ে থাকে, জঙ্গল হয়ে যায়, হাঁটু সমান জঙ্গল হয়ে যায়, ঠিক কিনা বলেন না? এই জঙ্গলগুলো পরিষ্কার করবেন। মসজিদের ইমাম সাহেবকে তো রাখবেনই, আপনিও পরিষ্কার করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, ইনশাআল্লাহ আমরা মা বাবার দোয়া নিয়ে চলবো। রাজি আছি কারা কারা? একটু হাত তুলে দেখাই। রাজি আছি কারা কারা? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ি আমিন, আরো মোহাব্বতে পড়ি আমিন। সাবিলুল ফালাহ মাদ্রাসা ঢাকার উদ্যোগে আজকের এই মাহফিল, আমি আবারও বলি, দেশের এই ক্লান্তি লগ্নে এমন কিছু মাহফিল, দোয়ার মাহফিল হওয়ার দরকার আছে, ঠিক কিনা বলেন না? আগামী 12 তারিখকে কেন্দ্র করে হলেও কিছু ওয়াজ মাহফিল, দোয়া মাহফিলের দরকার আছে। মসজিদে মসজিদে